দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাসুদা লাবণী, যুক্ত হচ্ছে তার সঙ্গে। লাবণী, হাদিকে যেহেতু আজকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তার চিকিৎসকরা কি বলছেন? আজকে সকালবেলা কিন্তু ওসমান হাদির যে চিকিৎসক তাদের পক্ষ থেকে আমরা কোনো বক্তব্য জানতে পারিনি। এছাড়া ইনকিলাব মঞ্চ বা তার পরিবারের কারোর সাথেই সকালবেলা আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে যেহেতু পাইনি, সেক্ষেত্রে আমাদের কথা বলা সম্ভব হয়নি। তবে গতকাল সবশেষ রাতে যে তথ্যটি ছিল, সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে তার শারীরিক অবস্থা আগের মতোই আছে এবং তিনি এখনো পর্যন্ত লাইফ সাপোর্টে আছেন এবং অত্যন্ত যে ঝুঁকিপূর্ণ অবজারভেশন, সেই অবজারভেশনের অবস্থাতেই আছেন এবং তার চিকিৎসার মেডিকেল বোর্ডের যারা আছেন তারা কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করছেন। তার মস্তিষ্কের কিছু কিছু জায়গায় রক্ত জমে আছে এমন একটি তথ্য আমরা জানি এবং তার কিন্তু যেহেতু গুলি এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে, সে কারণে মস্তিষ্কের যে স্টেম, সেই স্টেমগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ইনজুরি হয়েছে, সেই অবস্থাটি আছে। এছাড়া অন্যান্য যে শারীরিক অবস্থা, তার শ্বাস প্রশ্বাস বা সেটিকেও তাকে লাইফ সাপোর্টে রেখে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছিল। এছাড়া রোগীর ডাক্তারের ভাষ্যমতে যে ফুসফুসে কার্যকারিতা এবং মেকানিক্যাল যে ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল, অর্থাৎ যেরকম ছিলেন অনেকটা সেরকমই আছেন, খুব বেশি উন্নতি বা অবনতি হয়নি। এবং আজকে কখন সিঙ্গাপুরে নেওয়া হবে সে বিষয়টি স্পষ্ট নয়, তবে দুপুরের দিকে কোনো একটি সময় নেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এখানে ওসমান হাদির জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা কিন্তু সার্বক্ষণিক তাকে যে পর্যবেক্ষণ, সে পর্যবেক্ষণ করছেন এবং অতি সংকটাপন্ন অবস্থায় আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এছাড়া সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সিতে তাকে ট্রান্সফার করা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের অর্থায়ন এবং ইনকিলাব মঞ্চ আয়োজনে কিন্তু এই যে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে। তবে পরবর্তীতে হয়তো ডাক্তাররা যদি আমাদেরকে ব্রিফ করেন, আমি নতুন কোনো তথ্য বা তার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাতে পারবো। মনিরা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ লাবণী আপনাকে।